আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে অনেকগুলো পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনগুলোর মধ্যে প্রথমত বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরারের পদটা আদৌ থাকবে কিনা বা তাকে এপ্রিল মাসের পর্যন্ত যে চুক্তিটা আছে সেই পর্যন্ত তাকে ক্যারি করবে কিনা এবং একই সাথে 2013-14 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ডিক ক্রুইফ এবং তার সাথে সহকারী কোচ হিসেবে ছিলেন রেনে কোস্টার। তাদেরকে বাংলাদেশ ফুটবলে আরো একবার ফেরত নিয়ে আসা হচ্ছে এবং তারা আসলে কোন ভূমিকায় কাজ করবে এবং একই সাথে বাংলাদেশ জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে একজন পার্মানেন্ট কোচকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং এতদিন পর্যন্ত আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে বাংলাদেশ জাতীয় দলের কোনো পার্মানেন্টলি কোনো গোলকিপার কোচ ছিল না। এক একটা ম্যাচের আগে এক একজন গোলকিপার কোচকে নিয়োগ দেওয়া হতো এবং তার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি মোতাবেক গোলকিপারদেরকে প্রস্তুত করতে, কিন্তু এইখান থেকে তারা সরে আসতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তারা একজন ভালো মানের কোচকে লং টাইমের জন্য তাকে নিয়োগ দেওয়ার একটা প্রচেষ্টা করছে এবং একজন ভালো মানের কোচকে তারা খুঁজছে। এর মধ্যে ডিক ক্রুইফ এবং রেনে কোস্টারকে কিন্তু মোটামুটি চুক্তি করে ফেলেছে এবং তারা কোন দায়িত্বে থাকবে এবং তারা কি জাতীয় দলের দায়িত্বে থাকবে নাকি তারা কোনো বয়সভিত্তিক দলে থাকবে নাকি তারা টেকনিক্যাল কমিটিতে থাকবে, এই সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। এর মধ্যে আপনাদেরকে হাবের কাবরারের আপডেটটা বলে রাখি। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটা শেষ হয়েছে প্রায় 2 সপ্তাহ আগে এবং বাংলাদেশ কতটুকু ভালো করেছে এবং বাংলাদেশ কেন জিততে পারলো না এবং সেই ম্যাচে কি কি ভুল ছিল সেটা নিয়ে আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং একই সাথে হাবের কাবরারের যে এত ম্যাসিভ বড় বড় ব্লেন্ডার ছিল এরপরেও কিন্তু তাকে কোনো ধরনের জবাবদিহিতার আওতায় কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে আসেনি, বরং তাকে ছুটি দেওয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে ছুটিতে আছেন। এবং খুব সম্ভবত আমরা জানতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্যাক করছে না এবং তাকে আরো রেখে দেবে এপ্রিল মাস পর্যন্ত। কিন্তু তিনি জাতীয় দলের দায়িত্বে থাকবে কিনা বা তিনি বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো অনেক বড় ধরনের প্রশ্ন রয়েছে। কারণ আমরা জানি যে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে হাবের কাবরারের ভাগ্যটা অনেকটাই ঝুলেছিল যে যদি বাংলাদেশ ম্যাচটা জিতে যায় তাহলে হাবের কাবরারাকে আরো নতুন ভাবে হয়তো কন্ট্রাক্ট করবে বা তাকে নতুন ভাবে আবার নিয়োগ দেওয়া হবে, এই ধরনের একটা কিন্তু গুঞ্জন ছিল। যেহেতু বাংলাদেশ এই ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি, বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে, সো এরপরে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে যে হাবের কাবরারের মতো একজন কোচকে প্রায় $15,000-20,000 বেতন দিয়ে তাকে কেন রাখা হচ্ছে এবং তার জায়গায় কিন্তু অনেক ভালো ভালো কোচ বাংলাদেশ জাতীয় দলের কোচিং করানোর জন্য এই মুহূর্তে মুখিয়ে রয়েছে। এবং তাকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছু পরিচালক তারা কিন্তু প্রকাশ্যে সেটার প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলেছেন যে হাবের কাবরারা তিনি আসলে খেলাই বোঝেন না। কিন্তু বাকি যে পরিচালক রয়েছে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি রয়েছে, সহসভাপতি ইমরুল হাসান রয়েছে, সিনিয়র সহসভাপতি তিনি, এরপরে সহসভাপতি ফাহাদ করিম বা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তারা কিন্তু এই কোচ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য এখন পর্যন্ত করেনি। বাট তারা একটা প্রেস মিট করেছিল এবং সেখানে সাংবাদিকদের অনেকগুলো প্রশ্নের তারা জবাব দিয়েছে। কিন্তু এর মধ্যে হাবের কাবরারা তিনি কতদিন পর্যন্ত থাকবেন এটি নিয়ে কিন্তু কোনো স্পষ্ট কোনো ধারণা তিনি এখন পর্যন্ত দেয়নি বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা কিন্তু এখন পর্যন্ত আসেনি। এবং এরই সাথে রেনি কোস্টার এবং ডিক ক্রুইফকে নতুন করে আবার বাংলাদেশ জাতীয় দলের বা বাংলাদেশ ফুটবলে তারা নিয়োগ দিতে যাচ্ছে। খুব সম্ভবত ডিক ক্রুইফকে টেকনিক্যাল কমিটির প্রধান করে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং একই সাথে রেনি কোস্টার তিনি আসলে 2013-14 মৌসুমে যখন বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন তিনি তখন সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাকে খুব সম্ভবত একাডেমির কোচ হিসেবে রাখা হবে বা তিনি বয়সভিত্তিক প্লেয়ারদেরকে তৈরি করার যে কাজটা সেই কাজটা তিনি করে যাবেন, এমনটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটা টি স্পোর্টসের মারফতে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি এখন পর্যন্ত সেই ঘোষণা আসেনি। এবং আমাদের এক বড় ভাই আবু সাদাত ভাই তিনি বাফুফের সভাপতি বা খুব ঘনিষ্ঠ একজনের সাথে কথা বলেছেন যে ডিক ক্রুইফ এবং রেনি কোস্টারকে তারা নিয়োগ দিতে চাচ্ছেন কিনা এবং সেই বিষয়ে এখন পর্যন্ত সত্যতা তারা পায়নি। কিন্তু টি স্পোর্টস সেই বিষয়ে যেহেতু হয়তো তারা কোনো একটা ক্লু পেয়েছে দ্যাটস ওয়াই তারা কিন্তু ওপেনলি সেটা ভিডিও আকারে প্রকাশ করেছে। আমরা এটা ধরে নিয়েছি যে হয়তো রেনি কোস্টার এবং ডিক ক্রুইফকে আবার বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফ হতে পারে বা টেকনিক্যাল কমিটি হতে পারে বা বাংলাদেশ ফুটবলের সাথে তাদের কিন্তু আর একবার নিয়োগ করা হচ্ছে। এবং এই যে ডিক ক্রুইফ এবং রেনি কোস্টার তারা যখন 2013-14 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে ছিলেন তারপরে বাংলাদেশ জাতীয় দল কিন্তু আস্তে আস্তে অনেক বেশি পরিবর্তন হয়েছে। আমরা জানি যে এর আগে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা কখনো জিম করতেন না, তারা কখনো খাদ্যাভ্যাস থেকে শুরু করে সবকিছুই কিন্তু একটা অনিয়মিত ছিল এবং একটা জাতীয় দল কিভাবে খেলে বা একটা জাতীয় দলের কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু কিছুই ছিল না। বাট রেনি কোস্টার এবং ডিক ক্রুইফ যখন বাংলাদেশ ফুটবলের দায়িত্ব নেন এরপরে কিন্তু অনেকটাই পরিবর্তন নিয়ে আসে এবং একই সাথে যে প্রবাসী ফুটবলাররা এখন আসছে তার প্রথম যে প্রোডাক্ট সেটা জামাল ভুঁইয়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, তাকে কিন্তু সেই সময়ই বাংলাদেশ জাতীয় দলে নিয়ে আসা হয় এবং একই সাথে অনেক বিদেশি প্লেয়ারদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে খেলানোর একটা প্রসেস কিন্তু তিনি তৈরি করেছিলেন। বাট অজানা একটা কারণে সেই প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যায়
এবং এই ধারাবাহিকতায় আপনি যদি দেখেন তাহলে তারিক কাজী এসেছেন, সামিদ সোম এসেছেন, হামজা চৌধুরী এসেছেন, ফাহমিদুল ইসলাম এসেছেন, কিবা মিসেল তিনিও হয়তো আগামী বাংলাদেশের যে নেক্সট ম্যাচ সেই ম্যাচে তাকে দেখা যাবে, এবং জায়ান হাকিমের মতো প্লেয়ার বা আরো অনেক অনেক প্রবাসী ফুটবলার কিন্তু আগামী জুলাই মাসে তারা ক্যাম্পে আসবে এবং সেখানে তারা ট্রায়াল দিবে। সো এই যে একটা ধারা শুরু হয়েছিল 2013-14 মৌসুম থেকে, এই ধারাটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং আমরা জানি যে ডিক্রুইপ এবং রেনিগোস্টা তারা যেভাবে কাজটা করেন, সেই কাজটা যদি তারা নতুন করে আরো একবার শুরু করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রেনিগোস্টা তিনি অনেক জাতীয় দলের সাথে কাজ করছেন, অনেক বিভাগে তিনি কাজ করছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে ডিক্রুইপ তিনি কোনো জাতীয় দলের দায়িত্ব নেই অনেক দিন হলো। সো তাকে দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতটুকু উপকৃত হবে বা তার মাধ্যমে কতটুকু বাংলাদেশ ফুটবল ভালো কিছু সার্ভিস পাবে, সেটা কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। সো এখন আমাদের সামনে যে ওয়েটা খোলা আছে সেটা হচ্ছে যে ডিক্রুইপকে মূলত টেকনিক্যাল কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে, এরকমটা কিন্তু আমরা জানতে পারছি, কিন্তু তাকে আবার জাতীয় দলের দায়িত্ব দেওয়া হতে পারে, যেহেতু হাবের কাবরের পদটা অতটা বেশি পরিমাণ তার যে শক্ত জায়গাটা নিচে পাওয়া সেটা কিন্তু এখন তিনি পাচ্ছে না, কারণ তার পারফরমেন্স খুব একটা আপ টু দ্য মার্ক হয়নি। এবং একই সাথে পরিচালকদের মধ্যেও কিন্তু অনেক প্রতিবাদ হচ্ছে, কেউ প্রকাশ্যে বলছে, কেউ প্রকাশ্যে বলছে না। সো সবকিছু মিলাই কিন্তু এই মুহূর্তে হাবের কাবরের যে পদটা সেটা কিন্তু অনেকটাই নড়বড়ে রয়েছে, এবং তার জায়গায় হয়তো নতুন কোনো কোচকে নিয়ে দেওয়া অথবা ডিক্রুইপ অথবা রেনিগোস্টার যে কোনো একজনকে দায়িত্ব পালন করতে দেখা গেলেও কিন্তু আমরা সেটা অবাক হব না, কারণ আমরা জানি যে তাবিদ আমল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পরে কিন্তু বাংলাদেশ ফুটবলে অনেকগুলো পরিবর্তন এসেছে, অনেকগুলো পরিবর্তন হয়েছে, আগামী দিনেও হয়তো অনেকগুলো পরিবর্তন হবে। সবকিছু মিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন যেভাবে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা যেভাবে আয়োজন করা হয়েছিল এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ম্যাচকে ঘিরে যে একটা উচ্ছ্বসিত ছিল, সেই উচ্ছ্বাস বা সেই আনন্দ কিন্তু মাটি করে দিয়েছে বাংলাদেশের তখনকার বা বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরা। এবং তাকে যদি বাংলাদেশ জাতীয় দলের সাথে রাখা হয় তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের যে সমর্থকরা আছে এই অনেকগুলো সমর্থক তারা ফুটবল খেলা দেখবে না, কারণ ওই ম্যাচে কিছু ম্যাসিভ ভুল করেছে, সেই ম্যাসিভ ভুলের কারণে বাংলাদেশ দল জয়হীন ভাবে নিজেদের ঘরের মাঠে একদম ফেভারিট হিসেবে খেলেও তারা কিন্তু সেখান থেকে জয়লাভ করতে পারেনি। সো এত কিছুর পরেও যদি হাবের কাবরেরাকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চালিয়ে নিয়ে যায় তাহলে ভাই এখানে আর আমাদের কোনো কিছু বলার নাই, কোনো কিছু করারও নেই। এবং একই সাথে ডিক্রুইপ বা রেনিগোস্টা তাদেরকে যদি জাতীয় দলের দায়িত্ব আরো একবার দেয়া হয় তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছুই নাই। বাট আমি যদি বা পার্সোনালি আমি যদি কিছু বলি তাহলে সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ভালো মানের কাউকে কিন্তু নিয়োগ দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তাদেরকে নিয়োগ দিলে বাংলাদেশ দল এখান থেকে হয়তো অনেক ভালো কিছু করতে পারবে, কারণ আমাদের দলে অলরেডি হামজা রয়েছে, সামিদ রয়েছে, ফাহমিদুল রয়েছে, কিবা আসবে, জায়ান হাকিম, তাদেরও আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং আরো অনেক অনেক প্রবাসী ফুটবলার কিন্তু আসবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। সো সবকিছু মিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে এগিয়ে যাচ্ছে আশা করি সামনের দিনগুলো অনেক ভালো কিছু করবে। বাট হাবের কাবরেরাকে কোচ হিসেবে আমরা কখনোই চাচ্ছি না, এবং তাকে যত দ্রুত তাড়াতাড়ি বাদ দিতে পারবে সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য ভালো এবং বাংলাদেশ ফুটবলের জন্য ভালো। এবং বাংলাদেশ সমর্থকদের একটাই দাবি যে হাবের কাবরেরার মতো একজন কোচকে বাংলাদেশ জাতীয় দলের বা বাংলাদেশ ফুটবলের কোথাও যেন তাকে রাখা না হয়। যদি আমরা শুনতে পাচ্ছি যে হাবের কাবরেরাকে খুব সম্ভবত বয়সভিত্তিক দলের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু সেখানেও তিনি যে এইরকম সিন্ডিকেট করবে না তার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। সো আপাতত আমি এটাই মনে করি যে হাবের কাবরেরাকে একদম পুরো বাংলাদেশ ফুটবল থেকে চেক করা উচিত। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।